আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমি অ্যাডোবি সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। তো আমরা আজকে পেন টুলের কাজ দেখব। তো আমরা এখানে পেন টুলের কাজটা দেখব, যে আমরা পেন টুল আজকে পেন টুল নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না পেন টুল নিয়ে। তো আগে আমরা কিছু পেন টুলের একটু কাজ আগে দেখি। এখানে আমরা একটু ক্লিক করি। এখান থেকে যেমন সাপোজ এখান থেকে আমরা যদি সোজা ক্লিক করতে যাই, তাহলে এদিক এদিক যখন 90 মিটার অ্যাঙ্গেল, এই 90 মিটার অ্যাঙ্গেলে করতে গেলে আমরা যখন শিফট চেপে ধরবো, তাহলে এটা সোজা হবে। এখানে যদি আমি ক্লিক দিই, তারপর যদি এখানে আমি একটি বৃত্ত আঁকতে চাই, তাহলে আমি শিফট চেপে ধরে ধরে আঁকতে পারবো। এখানে দেখাচ্ছে এটা এই বরাবর। তো এখানে আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে আনলে আপনি পেন টুলের নিচের অংশে একটি বৃত্ত দেখতে পাচ্ছেন। এটা হলো কি ক্লোজ। এখানে আমরা ক্লিক করলে এটা ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমরা রিক্ট্যাঙ্গেলের মাধ্যমে আঁকতে পারি। আবার যদি আপনি চান যে 90 মিটার অ্যাঙ্গেলে একটা বৃত্ত আঁকবেন, তাহলে সেখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই দিকে দিক দেখেন, আপনি যখন শিফট চেপে ধরে রাখবেন, তখন এই দিকে দিক মুভ করলে আপনার এটা হলো গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। যদি এখানে ক্লিক করেন, তখন এই দিকে আবার আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করলেন, এই দিকেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। সো এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে এখানে এনে এই যেটা দেখাচ্ছে যে আপনার এই বরাবর ক্লোজিং। তো আমরা কন্ট্রোল জেড করি, একটু জেড করে আরেকটু উপরে করি। যদি এই বরাবর করি, তাহলে আমাদের শিফট আগে চেপে ধরি, আমরা চেপে ধরে এই বরাবর যদি করি, তাহলে আমাদের এটা দেখিয়ে দিবে, যে আমাদের গ্রিড দেখিয়ে দিচ্ছে আমরা কোন দিকে কত মিটার অ্যাঙ্গেলে আছি। তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এটা কন্ট্রোল জেড জেড করে দিই। এই তখন আমরা যদি শিফট চেপে ধরি, তখন এই বরাবর যখন আসবো, তখন আমাদেরকে একটা গ্রিড দেখাবে। এই যে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই দিকে যখন আসবো, তখন আমাদেরকে আরেকটা গ্রিড দেখাবে। তো আমরা ওই গ্রিড বরাবর যাব। এই যে এই পয়েন্টে হবে একটা ক্লিক। তারপর দেন যখন আমরা এইদিকে আসবো, তখন আমরা এখানে একটা ক্লিক। এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যে যদি আপনারা শিফট চেপে ধরেন, তাহলে এইভাবে 90 মিটার অ্যাঙ্গেলেও কিন্তু আপনারা ড্র করতে পারেন। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার আসি, এখানে আমাদের অনেক সময় দরকার পড়ে এরকম এইটা করে 90 মিটার অ্যাঙ্গেলে করে এইটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আপনি মুভ করাবেন, তখন এটা সেম ভাবে বাঁক হবে। দেখেন প্রথমেই ছিল এরকম, এই এরকম থাকলে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে বাঁক হবে। তো এখানে যদি আমি ছেড়ে দিই, এখানে ছেড়ে দিলে দেখেন অনেক সময় দেখা গেছে আমাদের এরকম প্রয়োজন পড়ে। যে এটা করছি, আবার এখান থেকে এসে এখানে জাস্ট এখানে ক্লিক করে ধরে শিফট বাটন চেপে ধরলে আমাদের এখানে যেটা হবে, এইভাবে মুভ হবে। অনেক সময় আমাদের এরকম আকৃতির পাতা ড্র করা প্রয়োজন পড়ে, এরকম যেরকম। তখন আমরা এগুলাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। যদি আপনি এখানে আবার এখানে ক্লিক করেন, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করি। ক্লিক করলে আপনি বুঝতে পারবেন, এই যে এখান থেকে আপনি পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবেন, যেই দিকে ইচ্ছে আপনার তখন কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকেও আপনি এটাকে যদি চান এইদিকে মুভ করাতে পারবেন, এইদিকে যেদিকে আপনার ইচ্ছা। যদি আপনি এইদিকে চান মুভ করাবেন, এটাকেও আবার মুভ করাতে পারেন। আবার যদি এখান থেকে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আরেকটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আপনি যদি মিডল অবস্থায় একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি ফাতের উপরে নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি করতে চান, এই ফাতের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দুইটা হয়ে গেল। এখানে যদি আপনি ফাতের উপরে ক্লিক করেন, তাহলে এখানে দুইটা হলো, এখানে দুইটা, এখানে দুইটা। তো এগুলাকে আবার আমরা মুভ করানোর জন্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে সরি, এখান থেকে আপনারা যখন এখানে চেপে ধরে রাখবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে রাখবেন, তখন এখানে আপনাদের মেনুগুলো ওপেন হবে। এই অ্যাঙ্কর পয়েন্ট আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে যখন আমরা ক্লিক করব, তখন আমাদেরকে এই দুইটা পয়েন্ট এখান থেকে ক্লোজ করে দেবে। এখান থেকে আমরা যদি ক্লিক করি, তাহলে এরকমটা হয়ে যাবে। আবার যদি এইদিকে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই দিকেরটা হয়ে যাবে, এই দিকেরটা মুভ হয়ে এই দিকেরটা কেটে যাবে। আচ্ছা, আবার যদি এখান থেকে আপনি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট করেন, তাহলে এখান থেকে আপনি যখন ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে ডিলিট। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি জেড দিয়ে পূর্ব অবস্থানে নিয়ে আসি। এই এখন যদি আপনি চান যে এইটাকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট, যে অ্যাঙ্কর পয়েন্ট এটা সিলেক্ট করে এইদিকে দিকে এটা দিয়ে মুভ করাবেন, তাও পারবেন আপনি। অনেক সময় দরকার পড়ে এটা। তো এখান থেকে আপনি এইটা চাইলেও এইদিকে মুভ করাতে পারবেন। এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা যদি শুধু ক্লিক করি, শুধু ক্লিক করলে দুই দিক থেকে সমানভাবে সোজা হয়ে গেল। কিন্তু যদি আমি এখানে সিলেক্ট না করে যদি এদিকে টান দিই, তাহলে কিন্তু এটা আমার দুই দিক থেকে দুইটা হ্যান্ডেল বের হয়ে যাবে। অনেক সময় আমাদের এরকম দরকার পড়ে যে দুই দিক থেকে দুইটা হ্যান্ডেল দরকার পড়ে।
এখন আমি চাচ্ছি যে এই দিকে এরকম আছে, বাট এইটা শুধু মুভ করবে, এইটা, আর অপর দিকে একটা মুভ করবে না। তাহলে আমরা এখান থেকে এটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে এই হ্যান্ডেলটা ধরে, আগে ছেড়ে দিতে হবে, মাউস ছেড়ে দিয়ে এখান থেকে হ্যান্ডেলটা ধরে জাস্ট অল্টার প্রেস করে ধরবেন, অল্টার প্রেস করে ধরে এখানে মুভ করাবেন। এখান থেকে আমরা আবার এই হ্যান্ডেলটা বের হয়ে আসবে, তখন এটাকে আমরা বিভিন্ন দিকে মুভ করাতে পারি। তো যদি আমাদের এরকমটা প্রয়োজন পড়ে যে এখানে আমরা এটাকে এইভাবে রাখলাম, রাখার পর এখান থেকে যদি আমরা এই কোণাটা শুধু মুভ করানোর প্রয়োজন পড়ে, তো অনেক সময় আমরা দেখা গেছে এটার ডাইরেক্ট সিলেকশন টুলে হেল্প নিতে পারি। এখান থেকে জাস্ট এইভাবে টেনে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু জায়গায় নিয়ে বসাতে পারি। এই যে এইদিকে যেমন এতটুকু আপনার দরকার, তখন আপনি এখানে বসিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইটাকে আরো মুভ করাতে পারেন। কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এটা মুভ হবে, এটা পাকা হবে না। এই যে যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে রাখবেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে পেন টুলের মাধ্যমে একটু রাউন্ড আকারের কিছু আঁকতে শিখে, যেমন এখান থেকে যখন আপনি এই যে এইদিকে মুভ করাচ্ছেন, যেমন সাপোজ এই দিক, তো যদি আপনি এইদিকে মুভ করান, তো এই দিকে যদি আপনি মুভ করান এই দিক, তখন আপনার অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে আপনি ক্লিক করেছেন সেখানে অবস্থান দাঁড়িয়ে থাকবে। এখন যদি আপনি এটা করেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করে যদি এরকম ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার বাঁকা অনেক সময় দেখা গেছে একটু সামথিং বাঁকা, এটা বোঝা যায় না। যেমন সাপোজ আমি এখান থেকে এই দিকে দিই, এই দিকে দিয়ে এইদিকে দিলাম, তাহলে এটা কিন্তু কি বোঝা গেল না যে আমি কিভাবে বাঁকাটা করলাম। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখান থেকে আমরা যেমন পেন টুলের আরো কিছু কাজ এখান থেকে দেখে নিই, তারপর আমরা একটু অ্যাডভান্সের দিকে যাবো। তো এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে অনেক সময় আমাদের এরকম প্রয়োজন পড়ে যে এখানে ক্লিক করলাম, তারপর এখানে আবার ক্লিক করলাম, শিফট চেপে ধরে, এই যে আমি শিফট চেপে ধরে রাখছি, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যদি আমরা অনেক সময় এরকম দরকার পড়ে আমাদের, যে আমরা অনেক সময় রিবন তৈরি করি, তখন আমাদেরকে গ্রিড দেখিয়ে দিবে কতটুকু অংশে গ্রিড আমরা দিতে চাচ্ছি। এখান থেকে শিফট চেপে ধরে যদি আমি ওই বরাবর যাই, এখানে দেখিয়ে দিব, আবার এখানে মিডল দেখিয়ে দিল। এই এরকম আমাদের অনেক সময় দরকার পড়ে যে এগুলাকে আমরা যখন আবার রিবন তৈরি করি, রিবনের ক্ষেত্রে দরকার পড়ে। যেমন সাপোজ আমি একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই, এখান থেকে র্যাপ থেকে আপনারা এখান থেকে আর্ট করে দিই, আর্ট করে দিলে এখানে আমরা অনেক সময় দেখা আরো বাড়াইলে বাড়াইতে পারি, অনেক সময় আমাদের এইসব রিবন গুলো দরকার পড়ে। আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এগুলো আমাদের পেন টুলের মাধ্যমে আমরা অতি সহজেই করতে পারি। তারপরে আমরা আরেকটু পেন টুল চালানো আরো সহজ, আরেকটু এখান থেকেই দেখে নিই। এখানে যখন আপনি এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করে আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর এই যে এটা রয়েছে, এটা এখান থেকে যখন আপনি এইভাবে বাক করবেন, তাহলে কিন্তু এখানে এটার সাথে মিললো না। এখানে যখন আপনি আবার এনে ক্লিক করবেন, তখন এইটার দিকে মিলবে না। আপনি যদি এইভাবে না করে কন্ট্রোল জেড দিই, এখানে আপনি আবার ক্লিক করলেন, যেমন এই জায়গাটায় ক্লিক করলাম, এই জায়গাটায় ক্লিক করে যখন আপনি শিফট ধরে একদিকে চাপ দিবেন, অনেক সময় আমাদের কোন দরকার পড়ে, কন্ট্রোল জেড করি আমি একটু, ছুটে গেছে। সাপোজ যদি আমি সোজা করতে চাই, এরকম এই দিকে দিই, আমি কন্ট্রোল আরেকটু জেড করি, এখান থেকে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখান থেকে এই ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি শিফট চেপে ধরে এই নিয়ে আসলাম, সেইটাকে আমি টান দেবো। তবে শিফট চেপে ধরে আমি 90 মিটার অ্যাঙ্গেলে বাঁকা করতেছি, এখানে 90 মিটার অ্যাঙ্গেলে বাঁকা করে এখন এই ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখানে আরেকটা ক্লিক করলাম, এই ক্লিক করার পর এখানে আসলাম, এই বরাবর আসলে আমাকে গ্রিড, এই যে গ্রিড, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এই বরাবর এসে আমরা জাস্ট এখানে ক্লিক করব। তাহলে শিফট চেপে ধরে ক্লিক করব, শিফট চেপে ধরে ক্লিক করে আমি যদি 90 মিটার অ্যাঙ্গেল এই দিকে বা মুভ করি, মুভ করে যদি ছেড়ে দিই, এইটাকে যদি এইভাবে বাক করি, তাহলে আমাদের এটা একজাক্টলি এই জায়গায় যেরকমটা হয়েছিল একজাক্টলি ওরকমটা। তো এখান থেকে আমরা এটা অল্টার ধরে কেটে দিলাম, কেটে দিয়ে এই বরাবর শিফট চেপে ধরি এখানে ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে আমাদের এরকম শেপগুলো অনেক সময় আমাদের দরকার পড়ে, আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলাকে বিভিন্ন জায়গায় আপনার ফ্ল্যাগের মতো করে তৈরি করা লাগে। এইটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে ফ্লেস করি, একটা ফিক্সার ফ্লেস করবো। আপনারা চাইলে ওপেন করতে পারেন, ওপেন থেকেও নিতে পারেন। ফ্লেস থেকে নিলে আপনার যে ইন্টারফেসটা আপনি কাজ করতেছেন একই ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আমি ফ্লেস করলাম। আমি একটু ক্রিটিক্যাল বা একটা দেখাই আপনাদেরকে। আমি এখান থেকে যে কোনো একটা নেই, এটা না, এটা দরকার, এটা একদম আমি এইটা কি দেখাই, এটা একটু বেশি রাউন্ড, এটা কিভাবে আপনারা করবেন। এখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দিকে আমি এটাকে আগে ফ্লেস করি,
যখন আপনারা পেন টুলে কাজ করবেন একটু ভিউ করে নেবেন, একটু বেশি ভিউ হলে তখন কাজ করতে সুবিধা। তো এখান থেকে আমি পেন টুল নিচ্ছি। আপনারা আস্তে আস্তে যখন নতুন অবস্থা থাকবেন তখন একটু আস্তে আস্তে করবেন। এখান থেকে এইদিকে আমি কতটা এখন তাড়াতাড়ি করতেছি আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এখানে এইভাবে যাতে করে আপনার এখানে মিলে, এখানে আমরা একটু কালারটা দিয়ে নিই, এখানে কালারটা আরেকটু কালারটা বাড়িয়ে নিই, কালারটা একটু যাতে করে আমাদের বোঝার সুবিধার্থে আমি কালারটা দিয়ে নিচ্ছি, আপনারা যাতে করে ভালো করে বুঝেন। এইভাবে আপনার হ্যান্ডেল অনুযায়ী এখানে আপনি মুভ করাবেন যতটুকু আপনার দরকার পড়ে। তবে এই হ্যান্ডেলটা, সরি এখানে আমার স্ক্রিনটা ছুটে গেছে, একটা জেড দিই। এখানে আপনারা যখন টান দিবেন তখন এই যে মাথার যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটাকে সবসময় মানে ফলো রাখবেন যাতে করে এই দাগের পাশাপাশি থাকে, তাহলে আপনার পরবর্তী ক্লিকটা সোজা হবে। যেমন আমি সাপোজ এটাকে একটু বাঁকা করে দেখাই, আমি যদি এইদিক ওদিক আপনারা মুভ করাতে চান, এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক অবস্থা যদি এদিক ওদিক মুভ করাইতে চান, তাহলে ক্লিক কিবোর্ড হতে আপনার শিফট বাটনটা চেপে ধরবেন, সরি কিবোর্ড হতে স্পেস বার, আপনার কিবোর্ড হতে এই স্পেস বারটা চেপে ধরবেন। কিবোর্ড হতে যখন স্পেস বার চেপে ধরবেন তখন আপনি এটা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবেন। আপনি যদি চান যে এখানে বসাবেন, যেখানে ইচ্ছা সেখানে বসাবেন। স্পেস বারটা চেপে ধরলেই এটা অ্যাঙ্কর পয়েন্ট, সেই যে আমি স্পেস বার ছেড়ে দিয়েছি এখন এক জায়গায় বসে গেছে। আবার আমি কিবোর্ড হতে স্পেস বার চেপে ধরেছি, আবার এখানে মুভ করতেছে, তো আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এইবার আমি এখানে বসাবো, বসাইলাম, বসিয়ে এখানে আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এটার পরে এটার মতো করে এটাকে বসিয়ে দেবো। এখানে জাস্ট একটা ক্লিক দিলাম, দিয়ে এখানে আপনারা আরেকটু জুম করে করবেন কাজগুলা। কাজ যত জুম করে করবেন তত বেশি সুবিধা হবে। আমি তাড়াতাড়ি করার জন্য জুম আর করলাম না, আর যাতে করে তাড়াতাড়ি হয় আমি সেই জন্য তাড়াতাড়ি করছি। এখানে আমি ক্লিক করে দিলাম, দিয়ে এইদিকে এখানে একটা ক্লিক দিয়ে আমি তারপরে এখান থেকে এটা কেটে দিই। এটা যেহেতু এখানে একটা কর্নারের মতো, এটা এখানে দিয়ে আমরা জাস্ট একটু এইদিকে মুভ করে দিই, দিয়ে এখানে একটু মুভ করে দিই। এইটা সব সময় এখানে রাখার চেষ্টা করবেন, এটা এইদিকে হবে। তারপর এখান থেকে এখানে একটা কর্নারের মতো হবে, জাস্ট আমি এখানে কর্নারের মতো করে এটা ইউজ করলাম, এইভাবে দিলাম, দিয়ে এই আমি একটু তাড়াতাড়ি করি বাকি অংশটুকু। এইভাবে আপনারা যাতে করে আবার ধরেন এখানে আপনি একটা ক্লিক করলেন, ক্লিক করে এটা আমি ছেড়ে দিয়েছি, ক্লিক করে অলরেডি আমি ছেড়ে দিয়েছি, তখন আমার এই কর্নারটা শুধু মুভ করানোর পর ধরে এইটা, তখন আপনি অল্টার বাটনটা প্রেস করে ধরবেন, অল্টার বাটন প্রেস করে ধরে এটা যেদিকে মুভ করাবেন আপনার বাকটার পরে সেদিকে হবে। এইটাকে আপনি যেই দিকে মুভ করাবেন, ধরেন আমি এইদিকে মুভ করলাম, তাহলে পরের ক্লিকটা আমি এইভাবে করবে। তো এটাকে আপনি যেইভাবে ক্লিক মুভ করিয়ে দিবেন ওই দিকেই মুভ হবে। সরি আমি অল্টার বাটন চেপে ধরে নিই, অল্টার বাটনটা চেপে ধরতে হবে, অল্টার বাটন চেপে ধরে এটাকে আপনি যেই দিকে ইচ্ছে সেই দিকেই মুভ করাতে পারবেন। তারপরে এইদিকে যেমন মুভ করাইলাম, এইদিকে আন্দার কান্না, সরি আমি আবার অল্টার বাটনটা চেপে ধরে আমার যেমন এই দিকে দরকার, তো আমারটা এইদিকে রাখলাম আমি। অনেক সময় যেমন এইদিকে আমরা টান দিলাম, দেওয়ার পর এটাকে যদি আমি একটু আপনাকে বড় একটা অংশে দিয়ে দেখাই, এটাকে আমি জাস্ট তাড়াতাড়ি করছি, এখন আপনারা একটু সময় নিয়ে করবেন। এখানে আমি আরেকটু আপনাকে দেখাই, এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা কিন্তু আমি না কেটে যদি আমি এটাকে মুভ করিয়ে দিই, যেমন অল্টার ধরে যদি আমি এইদিকে মুভ করিয়ে দিই এইদিকে, তাহলে কিন্তু আমার পরবর্তী সেই কর্নারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই যে যদি অল্টার ধরে আমি মুভ করিয়ে দিই, তারপরে এখান থেকে আমি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে এনে এখানে এইভাবে এনে ছেড়ে দিই। এখান থেকে আমি যদি চাই এটাকে অল্টার ধরে আবার মুভ করে দিবে, কর্নারটা আমি কাটবো না হ্যান্ডেলটা, তাহলে এইদিকে এনে মুভ করে দিলাম, দিয়ে এইদিকে এই মুভ করে দিলাম, জাস্ট এইদিকে এই মুভ। এখন আমি এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাইতে চাচ্ছি, এইদিকে একটু উপর দিকে গিয়ে এইদিকে রাউন্ড, তাহলে এইটা আমরা কিভাবে করব? এইটা করার জন্য ওই হ্যান্ডেলটা যে আগেটা যেটা আছে পূর্ব অবস্থানে সেটা থাকবে, থাকলে তখন আমাদের মুভটা করতে অতি সুবিধা হবে। এখান থেকে আমরা এইভাবে মুভ করাই, এই জায়গায় দেখেন এই জায়গায় একটা বাঁক হয়েছে কেন, এই যে এইটা আমার কারণে, কারণ আমি এখানে অল্টার শেপে ধরি, অল্টার শেপে ধরে এইটাকে যদি আমি একটু এদিকে মুভ করিয়ে দিই তাহলে কিন্তু আমার বাঁকটা ঠিক হয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এইদিকে আমি আরেকটা ক্লিক করি, ক্লিক করে এটাকে এবার অল্টার ধরে এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে জাস্ট এইভাবে আমি এখান থেকে মুভ করাবো।
এই যে এইদিকে যদি আমি এখন এই জায়গাটা যদি আমি এটা দিতে যাই তাহলে আমার কি প্রবলেমটা হবে দেখেন। এই জায়গাটা যদি আমি এক্স্যাক্টলি এইভাবে বসালে তো নিচের অংশে থেকে যায়, এই উপরের অংশে এখান দিয়ে খালি থাকে, এখান দিয়ে বেশি চলে যায়। সো এইভাবে যদি আমি বসাইতে যাই এটা, তাহলে কি প্রবলেমটা হচ্ছে, বাইরে চলে আসছে প্লাস ওখান দিয়ে বেশি চলে যাচ্ছে। আমি যদি স্পেস বারটা চেপে ধরে যে আরেকটু উপরে নিয়ে যাই তাহলে কিন্তু আমার এই সমস্যাটা আর হবে না। এই যে এখানে ছেড়ে দিলাম, দিয়ে এখান থেকে এই যে দেখেন উপর অংশটা আমি যদি পুরোটা নিতে যাই তখন এইটা প্রবলেম করছে। আমরা এই জন্য যেটা করব, এখান থেকে আমি অল্টার ধরে হ্যান্ডেলটাকে একটু আরেকটু উপরের দিকে বাঁক করে দিই, এই নিচের দিকে এই যে বরাবর বাঁক করে দিলাম, তখন আমার ইয়েটা ঠিক হয়ে গেল। এখান থেকে আমি জাস্ট যেখান থেকে শুরু করেছি সেখানে এনে ছেড়ে দিই। আপনারা একটু সময় নিয়ে করবেন। তারপরে এখান থেকে এটা বেশি বড় হওয়ার কারণে দেখেন এখানে যখন আমি ক্লিক করব তখন বাইরে চলে যাবে। সো এটাকে আমরা কন্ট্রোল জেড করি, কন্ট্রোল জেড করে আরেকটু ছোট করি। এই হ্যান্ডেলটা সবসময় এটার কানিতে রাখতে চেষ্টা করবেন। এখানে এখানে আরেকটা দিই, ছোট করে দিলে তখন আপনারা ভালো করে করতে পারবেন। এই যে এখন আপনারা চাইলে এইটা অংশটা আরেকটা আপনি যদি এটা ইলিস্ট্রেটরের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন, আবার যদি আপনি এটাকে যদি আপনি এইভাবে পেন্টুলের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন। তো এই এই হলো কি আমাদের এই বুঝার অংশ। এখন যদি এটাকে আমরা এখান থেকে মুভ করাই তখন দেখেন আমাদের শেপটা পুরোটাই একটা শেপে পরিণত হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে যদি একটা কালার দিতে চাই তখন এখান থেকে আমরা জাস্ট মুভ করে দিলাম, এটা কালার হয়ে গেল। এই যে এখান থেকে আমাদের সরি এটা আর্টবোর্ডের বাইরে, এটা আর্টবোর্ডের বাইরের অংশ। আমি অনেক জুম আউট করে নিয়েছি, একটু কাজ করি, এটাকে জুম করি, জুম আউট করি, জুম, এটাকে একটু জুম করে নেই। এটাকে জুম করে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এবার ছোট করে দিই, এটাকে শিফট আর অল্টার ধরে ছোট করি। হ্যাঁ, এটাকে আবার জুম করি। হুম, এখন যেটা আমার পারফেক্ট একটা ডিজাইন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে না পারেন আমি তো আছি। তারপরে ভিডিও নিচে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্টস করে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সলিউশন দিয়ে দেওয়ার। তো পেন টুল নিয়ে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। পেন টুল দিয়ে অনেক কাজ করা যায় যেটা আপনি অন্যান্য টুলসের মাধ্যমে করতে পারবেন না, কিন্তু পেন টুল দিয়ে সেটা অতি সহজেই করা যায়। যেমন আমরা এখান থেকে যদি শিফট বাটন চেপে ধরে এইদিকে টান দিই, টান দিয়ে যদি এখানে এনে যদি এখানে গ্রিড ধরে, এখানে কিন্তু আমরা অতি সহজে চাইলে কিন্তু এরকম পারি না পাতা তৈরি করতে, যেটা আমরা পেন টুলের মাধ্যমে করতে পারি, যেটা আমাদের পেন টুলের মাধ্যমে অতি সহজেই আমরা করতে পারি। তো এখানে ছেড়ে দিলাম, এটা একটা পাতা হয়ে গেল, যেটা পেন টুল দ্বারা আমরা অনেক সময় এগুলো দরকার পড়ে, যেমন এগুলো আমাদের অনেক কাজে দরকার পড়ে। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের আইডিয়া আসবে, প্লাস দেখা গেছে আপনাদের ডিজাইন সুন্দর হতে সুন্দর হবে, আর সুন্দর করার চেষ্টা করবেন তাহলে আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। এখানে দেখেন একটু এই জায়গাটুকু একটু বেশি মনে হচ্ছে, তো এই জায়গাটুকু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমরা একটু এদিক ওদিক মুভ করে দেবো, তাহলে এখান থেকে মুভ হয়ে যাবে। তারপর যদি চান যে এখান থেকে আপনি অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আরেকটু বাঁকা করে দিবেন, দিতে পারেন, এই যে বাঁকা করে দিতে পারেন অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। তারপরে এখানে আপনার যদি এই অ্যাঙ্কর পয়েন্ট এটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে পারেন, আবার অ্যাঙ্কর টুলের মাধ্যমে জানেন এটা আপনি এখানে যদি ক্লিক করেন এই অ্যাঙ্কর পয়েন্টে, তাহলে এটা এখান থেকে দুটো হ্যান্ডেল বেরোলে এই হ্যান্ডেল দিয়ে আপনি যেদিকে চাইবেন এদিকে মুভ করাতে পারবেন, এই যে এরকম চাইলে, বা যদি আপনি আরো চান যে আরো সোজা হবে এটা এরকম দিতে পারবেন, বা আরেকটু রাউন্ড হবে রাউন্ড দিতে পারবেন। আবার এখানে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে আপনি যদি হ্যান্ডেল বাই করতে চান যেটাকে আরেকটু রাউন্ড করবেন কিরকম করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এই কাজগুলো আপনি অতি সহজেই করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই।